হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পূজাস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8:45। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে। তো তার কারণে ওর বাবা আজকে কাজে যাবে, সেই জন্য আমাকে অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। তো আমি তাড়াতাড়ি উঠেও পড়েছি, আমার সব কাজবাজ হয়েও গেছে, শুধু স্নানটা বাকি, স্নানটা করবো। এই যে আমার মেয়ে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, অনেক সকাল মানে অনেকটাই সকাল। তখন আমিও উঠিনি, আমি ঘুম থেকে উঠে পড়েছে, কারণ কালকে রাতে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে। দুপুরবেলা ঘুমোয়নি বলে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে, দিয়ে তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে। এখন খেলা করছে। কালকে আমাদের বললাম বাড়ির সামনে মেলা, সেই মেলা থেকে ওর দাদা এই যে খেলনা কিনে এনে দিয়েছে। এই একটা খেলনা কিনে এনে দিয়েছে। এখন সকালবেলা ও যখন খেলনাগুলো কিনে নিয়ে এসছে, তখন ও তো মানে ঘুমোচ্ছিল, খেলাধুলো দেখেনি। তাই এখন আর কি সকালবেলা ঘুম থেকে যখন উঠেছে, তখন এইটা প্রথমে আমি দিয়েছিলাম আমার হাতে। এইটা যখন আমি দিয়েছি, ও তখন ভয়ে ভাবছে এটা কি, ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে এইটা যখন দিয়েছে, এইটা নিয়ে খুব খুশি, এটা তো হাতছাড়া করবেই না। আবার আস্তে আস্তে ওইটা নিয়েও খেলতে শুরু করলো। এই যে খেলছে নিয়ে খেলা করছে। তো কালকে আর আমি মেলায় যেতে পারিনি, কালকে আমার ছেলেই গেছিলো মেলায় বন্ধুদের সঙ্গে। তো ওই মেলা থেকে ঘুরে এসেছে। আমি হয়তো আজকে যেতে পারি, একবার দেখছি, যদি ওর বাবা তাড়াতাড়ি চলে আসে তাহলে ওর বাবার সঙ্গে যাবো। এটা তো দেখা যাক কী হয়। তো সকালবেলা তো মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে, সবই পরিষ্কার। এখন কলে জল আসেনি, জল আসলে 9:30, সেই কারণে আমি তার আগেই স্নান টান করে নেবো। এখন জল আসলে তার ভরসায় বসে থাকবো, কখন জল আসবে তখন চান করবো না, তার আগেই স্নান টান করে নেবো। জল আর যখন আসবে জল ভরে নেবো, কারণ আমার তো সব মানে তোলা জলের সব কাজ আর কি। যেই জলটা আসবে আমাকে সব জল ভরে রেখে দিতে হবে সারাদিনের জন্য, এইটাই ব্যাপার। তো আর যা দেখো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও। এটা কার খেলনা? তোমার খেলনা এটা। ওর শরীরটা খুবই খারাপ, বলতে ঠান্ডা লেগেছে, আর সর্দিটাও না মনে হচ্ছে একটু বসে মতো গেছে, কারণ তোমার একটু ঘম ঘম করে কাশছে, আওয়াজ হচ্ছে। আবার কালকে ডাক্তারকে বলে ওর বাবা আবার একটা ওষুধ এনে দিল, সেটাই খাওয়াচ্ছি। তো দেখা যাক আজকে বিকাল পর্যন্ত কী হয়, নাহলে আবার অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেটাই ওর বাবা বলে গেল আমায়, যে ওষুধটা আজকে সারাদিন খাওয়াও, তারপরে দেখো কী হয়। সারাদিন খাওয়ার পরে যদি কমে যায় তো ভালো, আর যদি না কমে তখন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কি বাড়িতে ডাকবো, দুটোর মধ্যে যে কোনো একটা কিছু করবো। কারণ বাচ্চা তো বাড়িতে ফেলে রাখলেও আবার সর্দিটা যদি বসে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো আর যা, এই কে এনে দিয়েছে তোমাকে খেলনাগুলো? কে এনে দিয়েছে খেলনাগুলো? দাদা। আর একটা তো খেলনা আছে, ওটা আমি দেখাইনি, কারণ ওটা দেখালে খুব বিপদ। ওই বুলবুলি বলে, যেটা মানে ফেনাতে চুবিয়ে মুখে ছাড়ে, ওটা তো একদমই আমি দেবো না ওটা ওকে। কারণ কি, ওটা ওকে দিলে না ও ওইটা নিয়েই পড়ে থাকবে, আর একদমই মানে খারাপ জিনিস ওটা। কারণ ওই ফেনা সার্ফের জলটা যদি মুখে যায় খুবই ক্ষতি ওটা, ওই কারণে ওটা আমি দেখাবোই না ওকে। ও খেলার থেকে বিশেষ করে ফেলে নষ্ট করবে, ওই জন্য ওটা ওকে দেখাবো না। তো যাই হোক, এইগুলো নিয়েই ও খেলা করবে, এগুলো নিয়েই খেলবে। আর ও এখন দেখছে, ভাবছে মা কার সঙ্গে কথা বলছে। তো ভাবলাম চান করার আগেই ব্লগটা স্টার্ট করে দিই, তাই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো সবই আমার গোছানো মোটামুটি রেডি, বিছানা সবই গুছিয়ে ফেলেছি। দেখো বিছানাও গোছানো, আমার এদিকে বাইরের সব কাজও রেডি। দেখো সব পরিষ্কার, জামা কাপড় কালকে কেচেছিলাম বিকালবেলা, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই দেখো সবই আমার পরিষ্কার, গ্যাস ফ্যাস সবই পরিষ্কার করা আছে, এটাই। আর সেরকম কিছু এখন কাজ নেই, শুধু চানটা করব। আবার রান্না আছে, রান্না করব। তো ছেলে পড়তে গেছে, ছেলে পড়তে থেকে আসবে, তারপরে দেখা যাক আবার টিফিন করতে হবে, খাবে এসেই যাবে মা খিদে পেয়ে গেছে, তাই জোগাড় করতে হবে। যাক, ও হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও আসবে সেই রাত্রেবেলা। যা হোক, ছেলে আমি আর মেয়ে যা হোক কিছু করে খেয়ে না দুপুরের মতো, তারপরে রাত্রিবেলা ওর বাবা এলে যা হোক কিছু করবো, গরম গরম করবো, যেটা ওরও ভালো লাগবে, তাই না? এইটাই। আর কী বলবো, এখন চান করতে যাব, ওটাই।
চান হয়ে গেছে আমার, আমি চান করে চলে এলাম। এবার চুলটা আজরাবো, তারপরে দেখো কী কী করি না করি। বাইরে চলে এসেছি, বাইরে এসে চুলটা আজরাবো, কারণ ঘরে তো চুল আজরালে ঘরে চুল পড়বে, ওই জন্য বারান্দায় চলে এসেছি। মেয়ের জ্বালায় সিঁদুর তুলে রাখি বাঙ্কের ওপরে। চান রেডি, দেখো আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো খেলা করেই যাচ্ছে, সোনাকে খেলা করে যাচ্ছে। দেখো ওকে এখন কিছু খাওয়াবো, মানে সকালবেলা একটু ছাতু খেয়েছে খালি, আর এখন যাই হোক কিছু একটুখানি ওকে খাওয়াবো, তারপরে দেখি কী করা যায়। এখন অনেকটা টাইম, সব 8টা বাজে, তো এখন দেখা যাক কী করি। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আমার টিফিন করা হয়ে গেছে, আর এই যে দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে একটুখানি ঝাল সুজি করেছিলাম টিফিনে খাওয়ার জন্য, আমি খেয়েছি, আর ছেলেটার জন্য আছে, ও এসে খাবে। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে ডিম সেদ্ধ, এই যে ভাত, মেয়েটাকে এখন খাইয়ে দেবো। আর দেখো এই যে মাছ কেটে হলুদ মাখানো হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা এইটুকুনি আপাতত হয়েছে, এখনও রান্নাটা করিনি, করব। এই তুই কোথায়? দেখো অন্ধকারে এসে এই ঘরে এসে বসে আছে, দেখো কি করছিস এখানে অন্ধকারের মধ্যে? অন্ধকারে কি করছিস? চল, দাদার ব্যাগ হাতড়াস না, দাদা বকবে। চল চল, জুজু আছে এখানে, বড় একটা জুজু আছে, পালিয়ে আয়। চ চ চ, পালিয়ে আয়, চলো, যাস না, চলো ও ঘরে, চলো ও ঘরে যাবো, ও ঘরে এ ঘরে আসতে নেই, ও ঘরে চলো। দেখো বন্ধুরা ও চলে এসেছে এই ঘরে। এবারে দরজাটা আমি খোলা রাখি না, কারণ ও চলে আসে তো, এই ঘরটা অন্ধকার, ওই জন্য আমি এই ঘরটা খোলা রাখি না। ও ঠিক এই ঘরেই একটু খোলা পেয়েছে, চলে এসছে। দেখো সকালবেলা বিছানা গোছালেও আমার বিছানা কোনো সময় ঠিক থাকে না, ও তো সারাক্ষণ বিছানা ঘাঁটতেই থাকে। তুই কি করছিস? ওই কী রে? হ্যাঁ খেতে হবে তো ভাত, কে খাবে ভাত? হাতে চুড়িটা সব সময় একটা চুড়ি খুলে ফেলে। কোথায় যাচ্ছিস? কোথায়? কি করব এটা? কি করব আমি নিয়ে? কি করব? দাঁড়া, কেমন লাগবে দেখতে? কি করতে? এইটা আরজার বোন, এইটা কে? আরজার বোন ডুগডুগি বাজাচ্ছে। খুব মজা লাগছে দেখতে। মেয়েরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, তাই জন্য বারবার গলাটা খালি বসে যাচ্ছে। আর এত প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে না ঘেমে চান করে যাচ্ছে, এতটাই গরম। আর কি করবো, এই গরমের মধ্যেই সব করতে হবে। তাও এই বেলায় রান্নাটা একটু রকম করে রেখে দিলে ওবেলাতে একটু চাপটা কম থাকে, তো
খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিয়েছি। ও এসে পড়ে এলো, এসে মাছটা নিয়ে এসে আবার খেলতে বেরিয়ে গেল। আর ও এখনও 10টা বাজে, এখনও ওর খিদে পায়নি। আমার খিদে পেয়ে গেছে বলে আমি খেয়ে নিয়েছি। আর অনেক সকালে উঠেছি তো আর ভালো লাগছে এই গরমের মধ্যে। চলো বন্ধুরা, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:40। তো আমি এসছিলাম মনে হয় তখন রান্না করা হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এখন এবার একটু শোবো, তাই ভালো তোমাদের সঙ্গে কথা বলি। এই যে মেয়ে আমার কী করছে দেখো, একবার বেরো, এদিকে আয়, জলটা খাইয়ে দিয়ে আয়, শুবি তো? আসো জলটা খেয়ে না, এটা তখনই কি বলছে তোকে, জলটা এখন ওকে খাইয়ে দিচ্ছি। ওকে নিয়ে চুপ করে শোবো, অনেক সকালে উঠেছে তো সেই হয়তো ঘুমিয়ে যাবে। আর বাবু তুই কি করবি, শুবি তো? হ্যাঁ, আমিও শোবো এখন। বিকালে পড়া আছে? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:45। আমি আবার তোমাদের সামনে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমার বিকালের সব কাজ আমার হয়ে গেছে। আর দেখো আমি গা পা ধোয়াও হয়ে গেছে, চুল বাঁধাও হয়ে গেছে আমার। এখন বসেই থাকবো, মেয়েও ঘুমোচ্ছে। আর আজকে দুপুরবেলা না, আমি অনেক দিন পর আজকে দুপুরে ঘুমিয়েছি, কারণ মেয়েও ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক ভোরবেলা উঠেছে, আমিও উঠেছি ভোরবেলায়। তো ও ঘুমিয়েছে বলে আমারও একটু ঘুম হলো, নাহলে আমিও ঘুমোতে পারতাম না। তো এখনও মেয়ে ঘুমোচ্ছে, এই যে। আর ছেলে খেলতে গেছে, ছেলে আসবে একটু পরে। আর আজকে মানে কালকে থেকে গরমটা এতটাই বিভৎস গরম, মানে থাকা যাচ্ছে না। সিলিং পাখা স্ট্যান্ড ফ্যান দুটো চালিয়েছি, তাতেও গরম, মানে এতটাই গরম। আর তেমন আমাদের এখানে কারেন্ট যাচ্ছে, যেমন গরম তেমন কারেন্ট যাচ্ছে। থাকা যায় বলো তো এত গরম? যাই হোক, কিছু তো করার নেই। ওইভাবেই দুপুরবেলা শুয়ে এত ঘুমিয়ে পড়েছি যে কারেন্ট চলে গেছে, ঘিমে চান হয়ে যাচ্ছি, তাতে বড় চোখে ঘুম ছাড়ছে না, মানে এতটাই ঘুমিয়েছি আজকে আমি দুপুরবেলা। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা। আমাদের এখানে না বাইরে মানে এতটাই গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এতটাই মাইকের আওয়াজ, এত ভালো লাগছে, মানে গমগম করছে। আসলে আমাদের এইখানটা না মানে 12 মাসে 13 পার্বণ বলে না, সেই অবস্থা। কারণ প্রত্যেকটা মানে অকেশনে আমাদের অনুষ্ঠান, কী সরস্বতী পুজো, কী দুর্গা পুজো, কী লক্ষ্মী পুজো, কী কালী পুজো, সব পুজোতেই। আর এমনকি জামাই ষষ্ঠী তো আমাদের বাড়ির সামনে মেলা বসেছে, আবার এরপরে গুরু পূর্ণিমা, সব কিছুতেই আমাদের এখানে ধুম আর কি। প্রচুর ভালোও লাগে। যাই হোক, তোমার এত অনুষ্ঠান 2 দিন ছাড়া বাইরে না বেরোলে কী হবে, এই অনুষ্ঠান পারপাসে একদিন হলেও বেরোনো হয় আর কি, এই ব্যাপার। তো ছেলে তো কালকে বললাম মেলায় গেছিলো, আমার তো যাওয়া হয়নি। দেখি আজকে ওর বাবা বাড়ি এলে যদি নিয়ে যায় তো একবার যাবো, এইটাই। দেখো বন্ধুরা, বসে আছি বাইরে, হাওয়া দিচ্ছে বলে, তাই ঘরের পাখা লাইট একটু বন্ধ করে রেখে দিয়েছি, সারাক্ষণ চলছে, ওই জন্য বাইরেটায় বেশ হাওয়া দিচ্ছে, বসে আছি। আর ওই যে এখন বুলবুলি নিয়ে খেলা করছে, ওটাই দেখছি। আর কি করবো। এদিকে আয়, আয় এখানে আয়, কয় রে মুনো, চলে এসো ওইদিকে। চলো বন্ধুরা, আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 8টা, আর তোমাদের সামনে আবার চলে এলাম আমি। তখন দেখছি না মেয়েটা ওরকম অন্ধকারে খেলা করছিল, অন্ধকার না লাইট জ্বলছিল, মানে ঘর অন্ধকার করে আমি ওখানে বসেছিলাম, বেশ বাইরে ভালো হাওয়াটা দিচ্ছিল বলে। তো এখন দেখো ঘরে নিয়ে চলে এসেছি, বাইরে মশা বলে এখন ওই যে বেলুন নিয়ে খেলা করছে। আর আমিও এবার রান্না করব, রাতে রান্না করব। আর মেয়েটারও আমাকে খাবার তৈরি করতে হবে, ও কি খাবে। তো যাই হোক, তা সারাদিন আমার ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।